এটিএমে আর মিলবে না ৫০০ টাকার নোট। কী বার্তা দিল কেন্দ্র? তবে কি ৫০০ টাকার নোট বন্ধ হয়ে যাবে? ৫০০ টাকার নোট নিয়ে ফের জল্পনা তুঙ্গে। দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে ৫০০ টাকার নোট নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চলতি বছরের এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট এবং খোদ রিজার্ভ ব্যাংক এ নিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে চলুন আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বলা হয়েছে ৫০০ টাকার নোট আর ছাপানো হবে না, তবে ভয় পাওয়ার কিছু নেই। এবার এই ইস্যুতে মুখ খুলল তথ্য সম্প্রচার মন্ত্রক। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এই তথ্য স্পষ্ট ভাষায় খারিজ করা হয়েছে। শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, রিজার্ভ ব্যাংকের তরফে এমন কোনো ধরনের নির্দেশিকা দেওয়া হয়নি, সুতরাং এটি ফেক। তো এক্স হ্যান্ডেলে পিআইবি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ২০২৬ সালে মার্চ মাসের মধ্যে ৫০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেবে। তবে এই দাবি সম্পূর্ণভাবে মিথ্যা। আরবিআইয়ের তরফ থেকে এমন কোনো ঘোষণা করা হয়। সরকারি সংবাদ মাধ্যমে যে স্পষ্ট ভাষায় জানিয়েছে, ৫০০ টাকার নোট এখন পর্যন্ত পুরোপুরি বৈধ এবং এটি অবাধে লেনদেন করতে পারবেন নাগরিকরা। এই ধরনের গুজব বিশ্বাস করার আগে সরকারিভাবে তা যাচাই করে নেওয়ার আবেদন জানিয়েছে সরকার। বলা হয়েছে ৫০০ টাকার নোট বন্ধ করা হয়নি, এটি সম্পূর্ণরূপে বৈধ আছে। অর্থাৎ ৫০০ টাকার নোটটা কোনো রকমভাবে কিন্তু বন্ধ করা হয়নি, এটা আপনারা নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন, এটাই কিন্তু বলা হয়েছে এই মেসেজে। তো যে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি উৎস থেকে খবর যাচাই করুন, এটা কিন্তু নির্দেশিকা দিয়েছে আরবিআই। এটিএমে মিলবে না ৫০০ টাকার নোট, কী বার্তা দিল কেন্দ্র? কারণ ৫০০ টাকার নোট ফের জল্পনা তুঙ্গে। তো আপনারা দেখতেই পেলেন যে এই পোস্ট ঘিরে যে জল্পনা তৈরি হয়েছিল সেটা কিন্তু আরবিআই সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যা। তো যাই হোক, আজকের এই ছিল আপডেট। তো কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই জানাবেন।